আমার মন অনেক ফুরফুরা লাগছে, আবার একটু চিন্তাও লাগছে। এই বৃষ্টিতে ভিজলে আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। দৌড় দে কাটা উঠ, ভিজে গেলাম তো পুরোটা। ভিজে আসতে অনুভূতি খাবো। আজকে আমাকে আর বসুন্ধরা থেকে শপিং করে দিবে, কারণ আমার ড্রেস নষ্ট হয়ে গেছে। দেখেন পানি দিয়ে। তো এই ছিল অবস্থা। গিয়েছিলাম প্রমোশনাল একটা কাজে, বাট এমন যে নাকনি চুবনি খাবো বৃষ্টিতে কখনোই ভাবতে পারিনি। তো যাই হোক, আমার ওয়ার্ক পারপাসে যাওয়ার আগে আরাফের সাথে একটু বসুন্ধরায় গিয়েছিলাম, ওর হচ্ছে কিছু জিনিস কেনাকাটার ছিল। আর তোমরা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছো সবাই একটু লাইক ফলো এবং শেয়ার করে দিও। ক্যান্সেল, গোল্ড কিনবো। আমার সামর্থ্যের বাইরে। ভিডিও দেখে অনেক ভিডিও দেখে সবার আগে যে আপনি পাইলেন বাংলাদেশে আপনি প্রথম কিন্তু এদিকে মার্কেটে আমাদের কাজ শেষ করে যখন বের হব তখনও দেখতেছি এত ঝুম বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। অনেক কষ্ট করে সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আবার আসছি পল্টনে। তো এখন হচ্ছে আমি যাব আমার প্রমোশনাল কাজে। আমি আমার ভিডিওগুলো একটু ফাস্ট করে দিলাম, কারণ যেহেতু আমি অসুস্থ আমার ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে, তাই একটু ভিডিওটা ফাস্ট করে দিলাম। তোমরা একটু তোমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিও। তোমাদের কাছে হয়তো বা একটু অদ্ভুত লাগতে পারে যে তো ফাস্ট কেন করলাম। ফাস্ট করার রিজনটা হচ্ছে আমার সুবিধার্থে, যাতে আমি একটু শর্টলি ভয়েস ওভার দিতে পারি। এখন আমরা আমিন হার্বালের অফিস থেকে চলে যাব তাদের ফ্যাক্টরিটা ভিজিট করতে। আর শর্টলি বলতে গেলে আমিন হার্বালটা হচ্ছে পরে এসেছে, ওনাদের একটা এজেন্সি ছিল সেটা হচ্ছে হেনোলাক্স। তোমরা হয়তোবা সবাই চিনে থাকবা। বৃষ্টিতে ভিজে এখন আমিন হারবালে আসার অনুভূতি কি? একটু কান্না করবে গাইস, লিটারালি কান্না করার মতো অবস্থা। এখানে আসার আগেই আমার অনেক বেশি খারাপ লাগতেছিল, কেননা এখানে আসার আগে আমি 3বার বৃষ্টিতে অলরেডি ভিজেছিলাম। তো সেইটার ইফেক্টই আমার মধ্যে পড়ে গেছে। আমার খুব বেশি খারাপ লাগতেছিল, আমি নড়তে চড়তে পারতেছিলাম না, এত বেশি খারাপ লাগতেছিল। তারপর অনেক কষ্ট করে চলে আসলাম তাদের ফ্যাক্টরিতে। আর এখানে দেখতে পাচ্ছ আমাকে আমার ভুজের মতো লাগতেছে দেখতে, আমার কোনো ফেসের রিয়াকশন ছিল না। আমি মূলত এসেছিলাম আমিন হার্বালের ফ্যাক্টরি ভিজিট করতে, যে তারা কিভাবে হেয়ার অয়েল, হেয়ার শ্যাম্পু এগুলো মেক করে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে তারা হেয়ার কেয়ারের পাশাপাশি স্কিন কেয়ার প্রোডাক্টও হচ্ছে প্রোডাকশন করে। সো এইটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে মেস্তা আউটের একটা স্কিন ক্রিম আছে। আপনারা যারা চান যে অনেকের ফেসে স্পট থাকে, দাগ স্পট বা মেস্তার যে প্রবলেমগুলো, আপনারা চাইলে এটাও নিতে পারেন তাদের পেজ থেকে। আর তারা কিন্তু হচ্ছে আগে অফলাইনে বিজনেস করতো, এখন নতুন করে অনলাইনে এসেছে, যার জন্য আমার এগুলো অনলাইনে তুলে ধরা আর তাদের ফ্যাক্টরিটা মূলত এই জন্য ভিজিট করা। যে আপনারা দেখতে পাচ্ছেন না সবসময় সবকিছুতে পুকি বাস, পুকি অটো, পুকি এটা সেটা, এখন এই যে চলে আসছে পুকি ক্রিম। এই পুকি ক্রিম আপনারা পেয়ে যাবেন আমিন হার্বালে, ঠিক আছে? অবশ্যই তাদের পেজটা ভিজিট করতে ভুলবেন না। এটা আসলে কিসের ক্রিম এটা বলে? এটা হচ্ছে নালে সবাই মেসেজ দিবে যে পুকি ক্রিম লাগবে। এটা হচ্ছে মূলত মেস্তা রিমুভার ক্রিম। এতক্ষণ যেটা প্যাকেট দেখলাম আমরা, তাই না? তোরে খাইতে দেয়নি এখনো? তোরে খাইতে দিবে না আজকে। গাইস প্রত্যেকটা ব্লগে দেখবেন যে শুধু খাই এত খায়। আগেটা দেখছে ক্ষুধা লাগছে, এখনো দেখবেন ক্ষুধা লাগছে। 10 মিনিট খাইলো না, কখন খাইছে? 10 মিনিট আগে। আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এবার চলে যাব আবার তাদের অফিসে। এই তো চলেও এসেছি, এখন হচ্ছে মূলত আমার কাজগুলো স্টার্ট করা হবে। আমিন হার্বাল ন্যাচারাল হেয়ার অয়েলে রয়েছে 40টিরও বেশি ভেষজ উপাদান, যা আপনার চুলকে করবে অনেক বেশি ঘন, অনেক বেশি লম্বা এবং ঝলমলে। তাই আপনারা যারা চাচ্ছেন এই তেলটি নেবেন, তারা আমিন হার্বাল এই পেজ থেকে নিতে পারেন। আর আমিন হার্বাল ন্যাচারাল হেয়ার অয়েল এটা বিএসটিআই এর অনুমোদিত, সো এখানে কোনো ভেজাল নেই। আপনার চুলই বলবে আমিন হার্বাল ন্যাচারাল হেয়ার অয়েল কেমন কাজ করে। আমিন হার্বাল ন্যাচারাল হেয়ার অয়েল, প্রকৃতির স্পর্শ, চুলের যত্ন।